যে জিজ্ঞাসা ছিল তিনি তার সুন্দরভাবে জবাব করলেন, খেলাফতি কখন পেয়ে নিজে আল্লাহ গুরু হয়? গুরু ছাড়া হয় না গুরু, তার গুরুর দাও পরিচয়। একটি গান দিয়ে আমাদেরকে বুঝাইলেন। একটা কথা বললেন যে সৃষ্টির মূলে আমার আল্লাহ পাকের নূর হতে মুহাম্মাদি নূর সৃষ্টি হইল। মুহাম্মাদি নূর সৃষ্টি হবার পরে মুহাম্মদ নূর নাকি এক বাক্যে স্বীকার করে নিল, ইয়া কালু ওয়ালা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এক বাক্যে যদি স্বীকার করতো তাহলে বলা হয়েছে ওখানে আলাস্তাবি রব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে সেদিন বলেছিল আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। আবারও যখন জিজ্ঞেস করে আলাস্তাবি রব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে তখনও বলে আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। বারবার প্রশ্ন করবার পরে শেষের ভাগে এসে বলে ইয়া কালু বলা, স্বীকার করে নিলেন তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি করব তোমার আরাধনা। এখানে দয়াল বলল এক বাক্যে স্বীকার করলো। আবার আমি পাই যেখানে এক বাক্যে স্বীকার করে নাই, কয়েকবারই অস্বীকার করেছে, তুমি তোমার আমি আমার। এই যে অস্বীকার করলো, অস্বীকার করলো কোন নূরে? এটা আবার কোন নূর? এই যে অস্বীকার করলো ওইটা ছিল কোন নূর? ওইটা ছিল কার নূর? মুহাম্মদ নূরে যদি এক বাক্যে স্বীকার করে, অস্বীকার যারা করেছিল তারা ছিল কারা? এটা আমার দয়ালের কথা থেকে আমার পয়েন্ট রইল। এবার একটি গান রাখি, গান দিয়ে আবার কিছু মূল্যবান কথা এটি একটু বাড়ান মনিটরে আমি রাখবো। আশা করি আমার দয়াল গুরুজি সুন্দরভাবে আমাদেরকে বুঝাবেন। আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয়, যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। দয়াল গুরু কি না জানে, ওরে আমার দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয় রে বাজান, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরান কথা দয়াল যা শুনিলে ঘুরায় মাথা, দয়া করে বুঝাইবাই আমার, দয়া করে অনেক দিনের পুরান কথা দয়াল যা শুনিলে ঘুরাই মাথা, দয়া করে বুঝাইবাই
দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় আরে তুই সন্তান তার রতিরনে তুই ছেলে তার রতিরনে জন্ম দিল পিতৃধনে তুই ছেলে তার রতিরনে জন্ম দিল পিতৃধনে তুই ছেলে তার রতিরনে জন্ম দিল পিতৃধনে ভাইয়ে দিল পিতা পরিচয় গুরু ভাইয়ে দিল পিতা পরিচয় যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু শোনা কথা বিশ্বাস করতে হয় যদি গুরু আমার দয়াল গুরু কিনা জানে আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার মনে যদিও সংশয় যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় অনেক দিনের পুরাণ কথা বেহালাটা কমাই দেন যা শুনলে ঘুরাই মাথা দয়া করে বুঝাইবা আমায় স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগের সতী এক ছেলেরে স্বামী রূপে নেয় বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় 2 ছেলে রতিরনে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় আমার দয়ালের কাছে এই গানটা থেকে আমার কিছু মূল্যবান কথা রয়ে গেল হ্যালো আরে বাবা এই 3 নাম্বার সুইচ দেন হ্যাঁ কমাইছে স্বামী নাই সে গর্ভবতী তবু 4 যুগের সতী এই প্রশ্ন এই গানটার কথার জবাব করতে গেলে অনেক গায়ক আছে সনাতন ধর্ম টেনে নিয়ে আসে সনাতন ধর্মের দ্রৌপদী তার 5 স্বামী ছিল এই 5 স্বামী দিয়ে একটা বুস্ট দিয়ে দেয় কিন্তু কোনোটাই কিন্তু মিলে না কিন্তু আজকে আমার গুরু যিনি তিনি অত্যন্ত জ্ঞানের গুণী আমি মনে করি তিনি ওইভাবে আমাদেরকে ওই গুজা মিল দিয়ে জবাব করবে না সঠিক যাহা আছে সেই সঠিক তত্ত্ব থেকে আমাদেরকে বুঝদান করবে স্থান কাল পাত্র অনুসারে দয়াল গো বলবা কথা কৃপা করে তোমার না জানিলে সত্য মিথ্যা হয় গুরু দৈব না জানিলে সত্য মিথ্যা হয় গুরু দৈব না জানিলে সত্য মিথ্যা হয় ধীরে ধীরে স্থান কাল পাত্র অনুসারে বলবে দয়াল দয়া করে হারমোনিয়াম তো নাই দয়া করে বুঝাইবা আমায় সরকারে
আমার দয়াল আমার কাছে প্রশ্ন করেছে, আমি এমনি ছোট মানুষ, আর পালা দিছে আমার শিষ্যর পালা। যিনি শিষ্য সে আর কি বুঝবে, আর সে কি জবাব দিবে? এমন একটা প্রশ্ন আমার কাছে রাখছে, চন্দ্রাসার কোনো তো বাইনাই এইছি, বাইনায় আসছি, টাকায় আসছি। আমি কিন্তু আজকে ওই ভাবটা নিয়ে গান করতেছি না। প্রকৃত শিষ্য যেমন হয়, আমার আদবটা কিন্তু আজকে সেইভাবেই কথা এবং গান আমার আছে আজকে। তারপরেও আমার গুরু যেহেতু আমার কাছে জানতে চেয়েছে, তার বলা কথাই তো আমি তাকে বলবো। বলে গুরুকে যখন ভক্তি দেয়, ভক্তি দিলে পরে গুরু কি করে, তার হাতটা মাথার মধ্যে দেয়, মাথায় দিয়ে পিছনের দিকে বুলাই দেয়। এই পিছনের দিকে দিবার কারণ কি? কারণ কি এটা তো গুরুই জানে। হাত তোরা আমি গুরুর মাথায় বুলাই না, গুরু আমার মাথায় বুলাইতে। এই উল্টা প্রশ্ন করবার কারণ কি আগে এটা কইতে হইব আপনার। আমি কি আপনার মাথায় হাত বুলাইছি না আপনি আমার মাথায় হাত বুলাইছেন? প্রশ্ন করলে এটা আমি আপনারে করব, আপনি করলেন কোন সাহসে? আপনার বাপের নাম কি? কি আর বলবো, গুরু কেন মাথার উপরে হাত বুলায়? এটা গুরু কেন বুলায় এটা গুরুই জানে না বাবা। এটা গুরু কেন বুলায় এটা আমার নাকি বলতে হবে? বলবো। দেখেন, আমি যখন গুরুর চরণে ভক্তি দেই, গুরু যখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠতম হচ্ছে পৃথিবীতে যেই ব্যক্তি সুস্থ আছে, সুস্থতার থেকে বড় নিয়ামত আর আল্লাহর কোনো কিছু নাই। একজন গুরু তার ভক্তকে, শিষ্যকে হাত বুলিয়ে দেয় মাথার উপর থেকে নিচ পর্যন্ত, পিঠ পর্যন্ত। তোমার জীবনের যত অসুস্থতা আছে, তোমার জীবনের যত পাপ আছে, তা যেন নেমে যায়, নেমে তোমার দেহটা যেন সুরক্ষিত থাকে। আমার এই দেহটা যেন সুরক্ষিত থাকে, আমার জীবনে যে পাপ করেছি সেই পাপটা যেন আমার নেমে যায়। গুরুর আশীর্বাদে, গুরুর দোয়া করে, গুরুর দয়ার গুণে সেই পাপ মুক্ত আমি হইলেও হইতে পারি। এই আপনার একটা কথার বিষয় আমি রাখলাম। আপনার কাছে গুরু আমি একটা কথা জানতে চাই। এমন একজন গুরু ছিল, এমন একজন শিষ্য ছিল, ওই শিষ্য গুরুর বাড়িতে গেল মুরিদ হইতে। মুরিদ হয়েছে, মুরিদ হবার পরে গুরুর 3টা সন্তানই শিষ্য মাইরা ফেলাইছে। গুরুর 3টা সন্তান শিষ্য মেরে হত্যা করলো। হত্যা করবার পরে গুরু তার উপরে বেচার হইল না, গুরু তার উপরে আরো খুশি হইল। খুশি হইয়া তার পরবর্তীতে তাকে আরো খেলাফত দান করল। আপনি বলবেন গুরুর সন্তান হত্যার দায় ওরে দরবার থেকে তারাই দিবে, আর শিষ্যত্ব বাতিল করবে। বাতিল না করে ওরে যে আরো দোয়া করলো, ওরে যে আরো অলির কাতারে খেলাফত প্রাপ্ত করলো, আপনি বলবেন সেই গুরুটা ছিল কে, সেই শিষ্যটা ছিল কে? গুরুর সন্তান মারার পরেও তাকে কেন শিষ্য থেকে বাতিল করলো না? তাকে কেন ভক্ত রূপে তার চরণে গ্রহণ করলো? তার গুণ অবশ্যই ছিল, এর বিষয়ে অবশ্যই একটা গভীর ভাব বিনিময় আছে। আমার গুরুর কাছ থেকে একটা বিষয় আমার জানবার হয়ে যাবে। অনেক দিনের পুরাণ কথা, অনেক দিনের পুরাণ কথা যা শুনলে ঘুরাই মাথা। গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয় রে বাজান, আমার মনে যদিও সংশয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়।
স্বামী ছাড়া গর্ভবতী, দেখেন কথাটা কি আমি লিখছি, স্বামী ছাড়া গর্ভবতী, গর্ভে সন্তান কয়জন? সন্তান হলো 4 আর 1 5 জন। কেমনে? এক ছেলে হলেও ওই যেই গর্ভে কোনো বাইরে এসে ওই মায়ের গর্ভ থেকে বাইরে তারা বিয়া করছে। খেয়াল করেন কথাটার পেশটা কোথায়। ওইটা দেখা শরম পাইয়া বড় ছেলে যে হে পলাইছে ওহনার নাই, এরকম না কথা না। এরপরে আরেক ছেলে হইল তার জন্মদাতা, অর্থাৎ আরেক ছেলে তারে ওই মায়ের জন্ম দিল, আরেকটা ছেলে। আর যে 2টা ছেলে, এই 2টা ছেলে আবার তার গর্ভ থেকে জন্ম নিল। ওই যে এক পোলায় বিয়া করছিল যেই ছেলে, তার আর ওই মায়ের 2 জনের রতিরণে আবার 2টা ছেলে জন্ম নিল। এটা কঠিন পেঁচের কথা। এটা আমি কি কমু কইতে চাইছিলাম ওই দ্রৌপদীর কথা, 550 না কি জানি 5 জন স্বামী। এটা আশা করছিলাম হাসান কমু, অনেক দূরে দিয়ে হেলো বন্ধ করে দিছে। এই পর্যন্ত আইসি নিয়ত করছে হেলো যুক্তি মুক্তি দিব। অনেক হেনে আবার কইতাছে অনেক বয়তি এইটা দ্রৌপদীর 5 স্বামী। আজকে ভালো দয়াল পাইছি, আজকে জানি সেইটা না কয়। বাবা আমি যে ভালো দয়াল এটা তুমি কেমনে বুঝলা? আমি তো গানেই শুনি নেই, আমি জবাব দিব কি? এটা বেতালে পড়ছি না, সন্ধ্যা রাতে কইছি কুমির কেটে খাল আনছে আজকে, আর উপায় নেই আমার। আর একটু বাড়ান ভাই, এটা আর একটু বাড়ান। আপনারা আমার পাশে একটু থাকেন, দেখি পারিনি। হ্যাঁ আর বাড়ান লাগবো না, মানে আমার কথাটা জানি জোর করে কইতে না হয়। হ্যাঁ মানে আমার কথাগুলো জোর করে কইতে হয়। প্রত্যেক বছর গান গাই ভালোই বাজে, আজকেও ভালো বাজছে, কিন্তু ভোল্টেজ কম মনে হয়। আচ্ছা ঠিক আছে। ছিল আশ্রয় শূন্য সহসেরা রে, বক্সটা নেলে বন্ধ করে দেন, মাইক ঘুরে দেন তো জানি আওয়াজটা ক্লিয়ার হয়। ছিল আশ্রয় শূন্য সহসেরা রে, আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ, আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। বাবা তোমারে কোন বয়তি দ্রৌপদী কইছে, 5 স্বামী কইছে, হে এত আমি শুনতে চাই না। তোমার এই বাবাই কি কয় হিরাও না হইলে কই হয় নাই কি, ঠিক আছে না? না হইলে কই আব্বা হয় নাই। প্রশ্ন করে কেরা কি করলো ওই আমার কাছে জিজ্ঞেস না, কারণ কোন বয়তি কি করলো এটা তো শুনতে চাইনি। আমি কি কই এইটা হলো, হইলে কই বইছে, না হইলে কই হয় নাই কি, ঠিক আছে? ধনাগার হইতে যখন আপনি পাইল ইচ্ছা হলো হইল সৃষ্টির আকিঞ্চন। ধনাগার হইতে যখন আপনি পাইল প্রকাশিত ইচ্ছা হলো হইল সৃষ্টির আকিঞ্চন। আল্লাহ মহান শক্তি ছিল 5 ভাগে বিভক্ত হলো। ওরে আল্লাহ মহান শক্তি ছিল 5 ভাগে বিভক্ত হলো। আল্লাহ মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো। নাম্বার তার গোপনে রইল, 1 ভাগে তার গোপনে ছিল। 1 ভাগ তার গোপনে রইল, 5 ভাগে সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। ছিল আশ্রয় শূন্য সহস্রারে, আশ্রয় শূন্য সহস্রারে। হে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে, সৃষ্টির আগে পরবারে। পঞ্চতনের 5 শক্তি
এই শক্তি সৃজন জনের পঞ্চে পঞ্চে আকার ধরে নাম রাখে মোহাম্মদের রাসূল পাঞ্জাতনের পঞ্চশক্তি এই সৃষ্টি সূর্যনের আবার পঞ্চে পঞ্চে আকার ধরে নাম রাখে মোহাম্মদ রাসূল দরক্ত একদিনের কাছে বসল যাইয়া ময়ূর ওরে তর করে কিনের কাছে বসল যাইয়া ময়ূর কাছে দরক্ত একদিনের বিছে বসল যাইয়া ময়ূর বেশে পাঞ্জাতন স্বরূপে মিশে পাঞ্জাতন স্বরূপে মিশে পাঞ্জাতন স্বরূপে মিশে বিশ্ব জগৎ সৃষ্টি করে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে নীল আশ্রয় শূন্য সহস্রে আশ্রয় শূন্য সহস্রে আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ আমার মাওলা মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে পঞ্চ একদিন পঞ্চপ্রেম করো তারে নিরীক্ষণ পূরণ করলে দেখবি 25-এর বন্ধন পঞ্চ একদিন পঞ্চপ্রেম করো তারে পূরণ করলে দেখবি 25-এর বন্ধন আবার এই জগৎ করিয়া সৃজন নিরাকার মার সাইনি ওরে এই জগৎ করিয়া সৃজন নিরাকার মশাই নিরঞ্জন এই জগৎ করিয়া সৃজন নিরাকার মার সাইনি রাজন এই উপরেটা এই বাড়ান। জগৎ করিয়া সৃজন রাসরিক নামে ধরে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ছিল আশ্রয় শূন্য সহস্রে আশ্রয় শূন্য সহস্রে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে কাবেলে পীরের সঙ্গ ধরো সন্মরি রে বোম্বাইতে জানে তোর আন্দাজ চোখের ধান্দা কেটে দেখি আল্লাহ নিকটে কাবেলে পীরের সঙ্গ ধরো শোন বলি রে বোম্বাইতে আন্দাজ চোখের ধান্দা কেটে দেখি আল্লাহ নিকটে আবার দরবেশ কাদের সামনে বলে রজ্জবরে তোর ভুজের ভুল ওরে দরবেশ কাদের সামনে বলে রজবে তোর মুখের ভুলে দরবেশ কাদের সামনে বলে রজ্জবরে তোর ভুজের ভুলে ভুলজা রলি মায়া জালে পরে রলি মায়া জালে পরে রলি মায়া জালে একদিন ভাবলি না তারে হেই! সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ছিল আশ্রয় শূন্য সহস্রে আশ্রয় শূন্য সহস্রে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে স্বামী ছাড়া গর্ভবতী একটা কঠিন প্রশ্ন স্বামী ছাড়া গর্ভবতী না অনেকে বুঝলাম হ্যালো হ্যালো আচ্ছা রাখেন রাখেন হ্যালো দেখ আর ধরেন না এই স্বামী ছাড়া গর্ভবতী এই জগতে খালি একটা মহিলা তার নাম হলো বিবি মরিয়ম নাকি মাস্টার না কোন জায়গায় জানি একটা পেস লাগছে আপনি ঠিক পান না
হ্যাঁ ওই ছেলে যেমন করলো এই ছেলে এমন করলো ওইটা সুইচটা বন্ধ করে দিতে এটা না এটা না নাই যেটা সাধুরটা আচ্ছা মনিটর কাছে থেকে এরকম করে নাকি না না মনিটর লেগে না মনিটরটা একটু নিচে নামাই দেন দেখি কি অবস্থা রাত বেরোতে কি অবস্থা হলো নামাই দিলে ভালো হয় না আমি বুঝতে পারলাম না যন্ত্রপাতি ভালো সেট ভালো সব ভালো কিন্তু ওই সেটটা রাত বেরো ডিস্টার্ব করলো আমাকে সেটও ডিস্টার্ব করলো এটা সমস্যা পড়ে গেলাম হ্যাঁ হয় নাই তো গত বছর গেলাম গত বছর তো গাইনি আগের বছর গেলাম কয়েক বছরে গাইছি এরকম ডিস্টার্ব করে নাই কিন্তু আজকে হ্যালো এই তো ওখানে ভালো হয়েছে হ্যাঁ দেখছেন রীতা রিতা তো ও তাই নাকি কয় কাল রীতা ধন নষ্ট করে ঠিক আছে হ্যাঁ হ্যালো আচ্ছা রাহেন দেখি আমাকে দেখ না ঘুরেয়া একটু বাইরের দিক দেন একটু বাইরের দিক হালকা আমার হ্যালো আচ্ছা রাহেন তো হ্যাঁ দেখি ওখানে কিছু হয়নি হ্যালো হরেনকে অ্যাঙ্গেল করছিলেন ভাই একটা হ্যাঁ হরে অ্যাঙ্গেল কর তাহলে তারপর এরকম করার তো কথা না যাক পার করবে না যাক ও কইছে যখন দেখি ভক্তের কথা কামে লাগবে একটু বাড়ান ভক্তের কথা তো কামে লাগে অনেক সময় ঠিক না হ্যালো আর এ করবো না মনে হন বাড়াইলেও করবো না হ্যাঁ হ্যালো এ দেখছেন দোষটা কোথায় ওই যে ওইটা আমার কাছে দিচ্ছেন তো ঠিকই কইছে রীতাটাও উনি নষ্ট করছে হ্যাঁ তাহা 200 দিয়ে 2 উপটু রয়েছে এবার ঠিক হয়ে গেছে যেইভাবে তে প্রশ্ন করে কথা ভুলি নাই আচ্ছা দিলে তাহার কথা জবাব দিতে চাই ধন্যবাদের পূর্ণ পেতে ধন্যবাদ দেই তাদের যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে আমি জবাব দিব ধীরে ধীরে দাঁড়াইয়া রাজা সবে রেজাল্ট ভাই আইসে ওখানে মাইক ঠিক হয়ে গেছে গা তাইলে বাবা স্বামী ছাড়া গর্ভবতীকে জগতে একজন মেয়ে তার নাম কে ওই জায়গায় আওয়াজ বেশি হয়ে গেছে কানে লাগে তাহলে ওই মনিটর একটু কমাই দেন না কমাইতেছে হাট বলো করে তো গান হলো মুখাগো খাইছে মারে আচ্ছা এই তো ঠিক আছে ওই মনিটর কমাইলে সমস্যা না ভালো আছে মানে কি আপনার আওয়াজ ভালো এতক্ষণ হলো জোর করে কথা কওয়া লাগছে এটা মধ্যে ঢুকা জোরে সূর্য ঢুকতো না না কপাল ভালো ওখানে ভালো কালকে বলে মানুষ এই টাইমে কমে গেছিল সব শুনলাম হ্যাঁ হ্যাঁ আর আজকে দেখেন দি আমার আম্মারে লইছে মানুষ ফজর আজানো বড় যাইব না আজকে দেখে না খেমটা করো খেমটা যেইভাবে তে জিজ্ঞাস করে ভুলি নাই তা মনে পড়ে জবাব দিব রাজা সরে এই যে আমার ঢুলিওয়ালা মন্তারে কই যাই উতালা আগের মতো দিয়া ঠেলা বাজাও দেখি মনের মতো যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে জবাব দিব আসরে ওরে যেইভাবে তে প্রশ্ন করে ভুলে নাই তা মনে পড়ে জবাব দেব আসরে কোথায় কমিটির কথা গলা মধ্যে ধরা পাঠাইবেন লিকার করা মাঝে মাঝে দিয়া যাইবেন ঠিক হে মায়ের সরকার খাইয়া পান মধুর মধুর গাইব গানে পয়সা শুনবে মনের মতো হে মায়ের সরকার খাইয়া পান মধুর মধুর গাইব গানে পয়সা শুনবে মনের মতো এই গানকে ইংরেজিতে সং বলে আরবিতে গানা বলে ফার্সিতে কি হয়েছে ভাই এইটা কি করেন এইদিক ঘুরান আপনাকে ওইটা যেমন দিচ্ছেন হ্যামটা দেন আমি যেটা কই না বন্ধ করা লাগবে না আপনি এদিক দেন ঘুরান এদিক দেন আচ্ছা আচ্ছা না ওদিক দেওয়া লাগবে না এই তো ওখানে কানে যায় ভাই ওখান ঠিক আছে হ্যাঁ থাক ছুঁয়ে দেন ওখানে আর শীষ মারবো না ওখানে কি গাইলে বুঝবেন না এই তো এই
গানকে ইংরেজিতে সং বলে, ইংরেজিতে সন বলে, আরবিতে গেলা বলে, আরবিতে গান বলে, ফার্সি ভাষায় গজল বলে, ফার্সি ভাষায় গজল বলে, উর্দুতে কাওয়ালি বলে, উর্দুতে কাওয়ালি বলে, হিন্দিতে গীত বলে, হিন্দিতে গীত বলে, বাংলা ভাষায় গান বলে, বাংলা ভাষায় গান বলে, চাপাইতে কয় গম্ভীরা গান, ঢাকাতে কয় গম্ভীরা গান, রাজশাহী কয় গম্ভীরা গান, ঢাকায় কয় গম্ভীরা গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুষ্টিয়ায় কয় ফকিরা গান, কুষ্টিয়া কয় ফকিরা গান, যশোরে কয় বৈঠকি গান, যশোরে কয় বৈঠকি গান, মানিকগঞ্জ কয় ভাব গান, মানিকগঞ্জ কয় ভাব গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, রংপুরে কয় ভাওয়াইয়া গান, বরিশাল কয় জারি গান, বরিশাল কয় জারি গান, সিলেটে কয় মাইলজোড়া গান, সিলেটে কয় মালজোড়া গান, কুমিল্লায় কয় দোতারা গান, কুমিল্লায় কয় দোতারা গান, বিক্রমপুরে কয় রে বাউল গান। যদি ঢাকার কথা বলি, ঢাকায় কয় খারা কাওয়ালি, ফরিদপুরে কয় বয়ানি গান। এই যদি ঢাকার কথা বলে, ঢাকায় কয় খারা কাওয়ালি, ফরিদপুরে কয় বয়াতি গান। যেইভাবে তে প্রশ্ন করে, এইভাবে তে প্রশ্ন করে, ভুলি নাই তা মনে পড়ে, বলি নাই তা মনে পড়ে, জবাব দিব রাজা সরে। জবাব দিব রাজা সরে। রাখতে খালি তো গানের কথাই কইতেছি, প্রশ্ন যে কি কম হে তাহলে লই গেছি গে। এই আমার জীবনও হুন্ডাই। এক মায়ের ঘরে গর্বে 6টা সন্তান, খেয়াল করছেন এই কথা। 5টা সন্তান, মা হইলো একজন, এই হলো মোট 6 জন। একজন মা, 4টা সন্তান, আর একটা সন্তান, 5টা হলো সন্তান, মা হলো একজন। এই মায়ের গর্ভ থেকে যে একটা সন্তান বের হইলো, দেখেন খেয়াল করেন, মেজো ছেলে আইসা বিয়া করলো ওই মায়েরে। মেজো ছেলে হলো ওই মায়ের জন্মদাতা, মেজো ছেলে জন্ম দিছে মায়েরে। মেজো ছেলের পরে যে সেজো ছেলে, সে হইলো মায়েরে বিয়া করছে। মায়েরে বিয়া করার পর তারা রতিরণে আবার 2টা সন্তান হয়েছে। যখন সেজো ছেলে বিয়া করছে, এটা দেখা বড় ছেলে শরমে পলাইছে। আর ওই সেজো ছেলে মায়েরে বিয়া করার পর সেই ঘর থেকে 2টা সন্তান হয়েছে, তাও স্বামী স্ত্রী রতিরণে। এত বড় কঠিন প্রশ্ন যে তুমি আমার করলা বাবা, আগে আমার জিগাইবেন আপনি এটা পারবেন জি? হ্যাঁ খাইছে আমারে ওর কথা হলো জিগাই বয়ে থাকি, যা হইলে হইব। আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার মাওলা আলী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়জন বাবা? 4 জন। আর কে? আমার জগৎ জননী মা ফাতিমা। কয়জন হলো? 5 জন। 5 জন। আর একজনকে আমার মাওলা। এই হলো 6 জন। খেয়াল করেন 6 জন কোথায় কিভাবে গর্বে ছিল। সেই মাকে, সেই মা হলো আমার জগৎ জননী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। সৃষ্টির শুরুতে যখন আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই হয় নাই, অন্ধকার ধন্ধকার কুয়াকার নিরাকার, এটা নিরাকারে যখন সৃষ্টির সূচনা হয়, সেই সময়ের কথা বাবা। এই জন্য এই জায়গার কথা না, একটা গান গেলাম। আমার আল্লাহ পাক অন্ধকার, তারপর হলো ধন্ধকার, তারপরে হলো কুয়াকার, তারপর হলো নিরাকার। এই নিরাকারে হলো সব সৃষ্টি করেছে। সৃষ্টির প্রথম কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করলো। এই নূর থেকে 1 খণ্ড নূর দিয়ে আমার মাওলা আলীকে তৈরি করা হলো, আরেক খণ্ড নূর দিয়া আমার মা ফাতিমাকে তৈরি করা হলো, আরেক খণ্ড নূর দিয়া আমার ইমাম হাসানকে তৈরি করা হলো, আরেক খণ্ড নূর দিয়া ইমাম হুসেনকে তৈরি করা হলো। সমগ্র আসমান জমি চন্দ্র সূর্য সব নিরাকার পানির উপর ভাসমান ছিল। আমার আল্লাহ পাক তখন আমার মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নূর নবীজি, এই 5 জন মিলে 4 জন মিলে ঢুকলো কোথায়? একটা ডিম্বুর মধ্যে। ডিম্বের খোসা ছিল আমার মা জননী। হ্যাঁ প্রশ্ন কোথায় দেখছেন নি? আমি পয়লা বসতাই নেই, পরে টের পাইছি। এখানে তো মনে হয় সেই মাকে মা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। ডিম্বের উপরের খোসা, শক্ত খোসাটা খেয়াল করে। হাসান খোসার নিচে একটা পর্দা থাকে। ইমাম হুসাইন কুসুম রূপে ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই জীবনী শক্তি, সঞ্জীবনী শক্তি রূপে ছিল আমার মাওলা নিজে। ডিম্বের মধ্যে তারা লুকাইল।
এই ডিম্বের মধ্যে যখন ঢুকলো শক্তিরূপে আমার কাদের গণি শক্তি সঞ্চার করে ডিম্বু নীরের উপর পানির উপর ভাসতেছিল। ওই শক্তিরূপে কাদের গণি তিনটা আওয়াজ করে, হা হে হু। এই হা হে হু তিনটা আওয়াজে ডিম্বু ফেটে গেল। এই যে আমার মা জননী যে আশ্রয় দিয়া রেখেছিল, ওই মা জননী হলো সেই মা জননী। তাহলে মায়ের গর্ভের সন্তান কয়জন? 5 জন। 1 নম্বর আমার মাওলা, 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মাওলা আলী, 4 নম্বরে ইমাম হাসান, 5 নম্বরে ইমাম হুসাইন। এই 5 জন হলো সন্তান। যখন জগতে আসলো, ধরাধামে আসলো, ওই যে কইছে না একটা ছেলে পলাইয়ে গেল, যখন ধরাধামে আসলো তখন মাওলা ওই ডিম্বু থেকে তার জায়গায় চলে গেল, ওই যে পালাইলো। খেয়াল করেন প্রশ্নের ডর। এরপরে সেজো ছেলে জন্মদাতা, সেজো ছেলে কে? মেজো ছেলে। মেজো ছেলে জন্মদাতা, মেজো ছেলে কি? এই দুনিয়ায় এসে আমার মাওলা আলী বিয়া করছে কারে? হ্যাঁ, মা ফাতিমারে। ওই সৃষ্টির শুরুতে মা ফাতিমার গর্বে ছিল না? আসলে নি? তাহলে সৃষ্টির সূচনায় আমার মাওলা আলী মা ফাতিমার ওই ডিম্বুর মধ্যে গর্বে ছিল। দুনিয়ায় এসে ওই যে সে আবার তারে বিয়ে করলো। কি ঠিক আছে না? পয়েন্ট কোথায় করছে বাবা কইতারি না, কিন্তু আমার মনে যাচ্ছে তাই কি হইলো হইলো না হইল না হইল। কয় কত মানুষে কইছে দ্রৌপদী, মানে আমি কি দ্রৌপদী কই না ওই তিনি কি কয় না কয় কেনা কি কইছে এখন তাইছি ও জানে। এরপরও জিজ্ঞাসা, আমি এটা পারব না বুঝে জিজ্ঞেস পাইলে তো হালাইতেছি। হ্যাঁ দর্দি কার বাতা তাইলে আমার মাওলা আলী এসব দুনিয়ায় বিয়ে করলো। ওই যে কইছে না রতিরনে 2টা সন্তান। আমার মাওলা আলী যখন বিয়ে করছে তখন তার ঘরে 2টা সন্তান হয়েছে, ইমাম হাসান, ইমাম হুসাইন। সৃষ্টির শুরুতে সবাই আমরা মায়ের সেই গর্ভের মধ্যে ছিলাম। ডিম্বুর মধ্যে 18,000 মাখলুকাতে সব ছিল। হা হে হু এই 3টা শব্দ যখন ডিম্বু ফাটলো তাহলে এজা গেজা বয়জা হা হে হু এই 3টা থেকে 3 6 18,000 মাখলুকাতে সৃজন হয়ে গেল। একটার মধ্যে থেকে এজা, এজা মানে যেটা ওই বীর্য দিয়া সন্তান হয়। আরেকটা হলো গেজা, যেটা মাটি থেকে গজে গজে উঠে, এটা হলো 18,000। আর বীর্য থেকে হয় 18,000, 18,000 আর 18,000। আর ডিম্বু জাতীয় প্রাণী এই হলো 18, 3 6 18। এই হা হে হু 3 শব্দের ডিম ফাটে। ওই ডিমের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। ওই যে বললো না এক ছেলে হইল জন্মদাতা। আমার মা ফাতিমার বাবার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হলো জন্মদাতা। কাকে জন্ম দিয়েছে? ওই মাকে দুনিয়া হিসাবে মেয়ে হিসেবে জন্ম দিয়েছে। স্বামী হয়েছে কোন ছেলে? ওই যে মাওলা আলী। আমার মাওলা আলী সেদিন মা ফাতিমার গর্বে ছিল সৃষ্টির সূচনায়, কিন্তু ধরাধামে এসে সে আবার তাকে স্ত্রী হিসেবে বিয়ে করেছে। তাহলে এক ছেলে স্বামী হয়েছে, এক ছেলে জন্মদাতা, জন্ম দিছে কাকে? আমার মা ফাতিমাকে। সে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 2টা সন্তান হয়েছে রতিরনে, কার সাথে? মাওলা আলীর সাথে, মা ফাতিমার সাথে। এই হলো 2টা সন্তান, ইমাম হাসান, ইমাম হুসাইন। পলাইয়া গেল কে? আমার মাওলা নিজেই সেখান থেকে পালাইয়া তার আরশ আজিমে স্থানান্তরিত হইল। ওখানে বুঝছেন এই পেশটা? বুঝছেন আপনারা? কি কঠিন প্রশ্ন করছে আমার, আমি তো পয়লা ডরাই গেছি। গেল একটা প্রশ্ন, বাবা এত প্রশ্ন আমার কইল না, আমি বুড়া মানুষ। এই এত প্রশ্ন করলে, এত কথা করলে কথার মধ্যে ভুল হইতে পারে কি বাবা, ঠিক না? হ্যাঁ মরেই যাবো তো, কই যাবো না, বেশি কওয়া ভালো না। বেশি করলে কিন্তু কথায় ভুল হয়। এখানে ইউটিউব হইতেছে, আর ভুল হইলে বেতাল আছে, খবর আছে। মরে তো যাবো, আপনারা মরবেন না, আমি মরবে না ঠিক। মরতে বল সবারই, একদিন আগে আর একদিন পরে কি বাবা। যেদিন এসেছি মরণটা স্বীকার করি আমরা এসেছি। এই জগতে যারা এসেছে তাদের আবার মরতে হবে। তাহলে একটা প্রশ্নের মীমাংসা হইল। এবার আরেকটা প্রশ্ন করছেন আমারে, কোন ভক্ত বলে গুরুর 3 পোলা মারিয়া লাগছে। এই সবুর কাকা এইটা কি? এইটা আমার খুঁয়ে দেন, আমি পারি না। সব নষ্ট করলো ওই বেলা খালি হিগে হিগেই দেয় আর আমারে খায়।
এ সন্ধ্যা এটা হলো ওই কাকার লগে ভাজলেন করি আমি জানি না কাকাই তো বাবের মানুষ কালকে কইলাম না চানমিয়া কাকার অনেক ভক্ত ছিল আপনি তো আসলেন না চানমিয়া ভাইয়ের কথা বলছি বড় অনেক টাকা পয়সা বকশিস বেশি আপনার ভক্ত বেরিয়ে দিছে আপনার ভক্তরা তারা দিছে তা আমি হইলো কাকার লগে চন্দ্রার লগে গান পড়লাম আমার ওই বাবার লগে রাত বেরিয়ে ভাজলেন করি এইদিকে আবার তুমি মনে কষ্ট পেও না এই তোমার ব্যাপার হলো আমার চাষাবাতির ব্যাপার এইভাবেতেই যেইভাবেতে প্রশ্ন করে ধর্মরাজা সাপ ওরে যেইভাবে ধর্মরাজা এইভাবেতে জিজ্ঞাসা করে চন্দ্র সরকার মরে যেইভাবে প্রশ্ন করে আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকার ওরে আস্তে ধীরে জবাব দিবে ধন্যবাদের পুণ্যর বেটি আমি ধন্যবাদ দেই তারে ওরে ধন্যবাদ পূর্ণ বেটি ধন্যবাদ যেইভাবে তাই আমার কাছে জিজ্ঞাসা কর ওরে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে জবাব তাহারে দিব গো জবাব তাহার দেব আমায় যেইভাবে জিজ্ঞাসা করে জবাব তাহারে দিব গো ওরে যেইভাবে জিজ্ঞাসা করে জবাব দেব এক ব্যক্তি মরিদ হইতে গেছে যাই ওই বাড়িতে গুরুর 3টা পোলা মারছে মারার পরও গুরু তারা কিছু কয় না ওরা ধরে গেড়ি ধরে বাইর করে দেওয়া উচিত কি ঠিক না গেড়ি ধরে বাইর করে না আদর করে তারে মুরিদ করে কারণটা কি সেই গুরুকে সে ভক্তকে বাবা একটা মানুষ মুর্শিদের কাছে বায়াত হতে যখন যায় খেয়াল করে কথাটা এটা একটা পেশের প্রশ্ন এটা দলিলও আছে মনে হয় হয়তো অত দূর আমার জানা নেই যেটু জানি আমি এটাই কই কারণ ওই আমি এমন একটা বইতে যেটা জানি এটা কই যেটা জানি না ওইটা হইলো আমি আমার ইঙ্গিতে জবাব দিয়ে হইলো না হইলে না হইলো মিথ্যা কথার মধ্যে নাই কি বাবা ঠিক আছে মিথ্যা কথা কয়ে টাকা নিল তো টাকা হালাল হইব না এক ব্যক্তি গুরুর কাছে মুরিদ হইতে গেছে 3টা সন্তান হত্যা করছে কার সন্তান হত্যা করছে উনি বলছে গুরুর সন্তান হত্যা করছে গুরুর সন্তান হত্যা করছে সেই সন্তান কিন্তু জন্মের সন্তান না জন্মের সন্তান না 3টা সন্তান হত্যা করেছে সেই গুরুর নিজের পেটের অর্থাৎ ঔরজাত সন্তান ছিল না ওই গুরুর মধ্যে 3টা স্বভাব ছিল ওই গুরু 3টা স্বভাব ছিল খারাপ ওই 3টা স্বভাবকে ওই ভক্তে গিয়া গুরুকে দমন করছে আগে যে আপনার এই স্বভাবগুলো ভালো না 3টা স্বভাব কি ছোট একটা স্বভাব গুরু ছিল খুব কৃপণ কাউকে জীবনে কিছু দিত না কৃপণতা আরেকটা স্বভাব ছিল তার মধ্যে অত্যন্ত অহংকার ছিল সে যে গুরু তার এত এত ভক্ত কিন্তু প্রচুর অহংকার ছিল একটা হলো অহংকার আর একটা হলো তার ছিল কৃপণতা আর তার মধ্যে অত্যন্ত হিংসা ছিল যার মধ্যে অহংকার বেশি আর হিংসা বেশি যার মধ্যে অহংকার কম আর হিংসা কম যার মধ্যে অহংকার বেশি তার হিংসা বেশি ওই ভক্ত গিয়ে দেখলো তার মুর্শিদের মধ্যে অহংকার অত্যাধিক অহংকার আসেন তার মধ্যে হিংসা অত্যন্ত কৃপণ তাই ওই ভক্ত মুর্শিদের কাছে মুরিদ হইতে গিয়া যখন 8-10 দিন থাকলো থাকার পরে দেখে গুরুর এই স্বভাব তখন গুরুকে বলল দয়াল আপনার সব ঠিক আছে কিন্তু আপনার 3টা জিনিস আমার কাছে ধরা গেছে যে প্রকৃত মুর্শিদ হয় গুরু হয় আল্লাহর ওলি হয় তার মধ্যে হিংসা থাকতে পারে না অহংকার থাকতে পারে না কৃপণতা থাকতে পারে না সে হইল বাবা মরা মানুষ তখন তার ওই ভক্ত বলেছিল বাবা আপনার এগুলো চিরতরে মারতে হবে দমন করতে হবে তখন তার কৃপণতা হিংসা অহংকার এই 3টা জিনিস ধ্বংস করে দিল 3টা জিনিস ধ্বংস করার পর এরপরে সে 31 দিনের মাথায় যেয়ে তার কাছে মুরিদ হইল এইটা হলো একটা পেশের প্রশ্ন গুরুর 3টা সন্তান হত্যা করেছে একটা হলো হিংসা একটা হলো অহংকার আর একটা হলো কৃপণতা এই 3টা শক্তি গুরুর ধ্বংস করার পর সে মুরিদ হয়েছিল আমার মনে হয় এরকম ছিল প্রশ্নটা আসলে বাবা প্রশ্ন যাই করছো কোথায় গুণ করছো ওইটা আমি জানি না আগেরটা কোথায় গুণ করছো তাও জানি না ওইটা আমার মাথায় জাল হয়েছে এই জবাব দিছি এইটাও আমার মাথায় জাল হয়েছে তাই জবাব দিছি আমি আগে গেছি আমি কুট্টি বইতে এত কিছু জানি না জবাব যখন দিয়া লাগছে মনে হয় পয়েন্টে মিললে গেছে মনে হয় হইলে হইতে
পারে কি বাবা হইলে হোক না হইলে না হোক আমি জবাব না করুন কি বাজা ছিল আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহকারে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে। একটা প্রশ্ন করছিলাম ওইটা আমারে কয় প্রশ্ন আমারে করলেন কে কয় এই প্রশ্ন আপনি দোয়া করে দিয়েছেন আমার আমি জিগাম আপনি জিগান কে জিগাইলাম কে আস্তে কিছু কিছু সিন্ধি চলবে নাকি হ্যাঁ দুহারি একটু কমাই দিতে কম নাকি ও দুহারি আওয়াজ বেশি হয়ে গেছে গা গঠন হয়েছে এটা হলো সেতা দুহারি ওর হয়েছে জনমের গলা মাইকের আওয়াজ কমাই দিল সেটা একটু দূরেতে দুহারি হ্যাঁ 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 নাকা নাকা আচ্ছা আচ্ছা বাবা নাকা নাকা হইলেও তেমন এটা দুহারি হইতে কষ্ট কারণ বেড়াগো 5টা দুহারা মানে একটা দুহারি একটু দূরেতে দুহারি করিস গলাটা মনে হয় বেশি হয়ে যায় কি ঠিক না এটা তো দুহারি না এটাও কিন্তু বয়তি ওই জানাল বয়তি কই ও কেউ লোকে দুহারি কয় না মাঝে মধ্যে যে গান গায় আর আমার দুহারি করে এই বছরও কয়েক পালা গান গাইছে মানে আমার গান মেদে মেদে এরপর 8টা আসলো যেটা রশিদ সরকার হেরা থাকলে ওরা একটু জিরে নিত এটা তো দোয়া করে নেওয়ার জন্য অ্যাক্সিডেন্ট করে হলো পায়ের মধ্যে রড ঢুকে পায়টার সমস্যা হয়েছে 2 মাস ধরে ঘরে শোয়া নাট লাগাইছে তো এই জন্য একলা চাপ পড়ে গেছে একটু দূরেতে দোয়ারি করিস বাবা আমি প্রশ্ন করাইছি আসছে আমারে করলেন কে প্রশ্ন আপনারে করুন বাবা এই প্রশ্ন করছি কি আর এখনো এই যে গুরু মুর্শিদা যে আপনি সোয়া দেয় যে তুমি যে জবাবটা দিছো ভালো লাগছে না যে ভক্তের দেহের যত পাপ আছে সব যেন চিরতরে মাপ হয়ে যায় এই কথাটা জানার জন্য তোমার ভক্তের মুখটা দেখে তুমি কি কও তুমি কি গুরুর গিবাদ করো না গুরুর পক্ষের কথা কও এখন দেখলাম না তুমি গুরুর পক্ষের কথাই বলছো এই জন্য তোমারে জিগাইছি কারণ কিছু বইতে আছে জিগাইলে আবার ঠাস করে উল্টা করে বহে গুরুরে দোষ দেয় এই জন্য জিজ্ঞাসা করছিলাম বাবা মনে কষ্ট নিও না কথা কি ঠিক আছে ছিল আশ্রয় শূন্য সহস্রারে আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহস্রারে আল্লাহ মহান শক্তি স্বরূপ আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহকারে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে। কামেল পীরের সঙ্গ ধর সম্বলি রে মুম্বাইতে যাবে আল্লাহ চোখে ধারণাকে দেখবি আল্লাহ নিকটে কামেল পীরের সঙ্গ ধর সর্বলি রে মুম্বাইতে আল্লাহ চোখে ধারণাকে দেখবি আল্লাহ নিকটে দয়াল কাদির সামনে বলে রজ্জবরে তোর বুঝের ওরে দয়াল কারি জানতে বলে রজবে তরবুজের ভুলে দয়াল কাদির সামনে বলে রজ্জবরে তোর বুঝের ভুলে বইলা রলি মায়া জালে পরে রলি মায়া জালে পরে রলি মায়া জালে কেমনে চিনবে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে ওরে আশ্রয় শূন্য সহকারে আশ্রয় শূন্য সহকারে মাওলা মহান শক্তি স্বরূপ আমার আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে সৃষ্টির আগে পরওয়ারে খুব সুন্দর অনেক ভালো লাগছে গানটা
আশেকের কান্ডারি রে দয়াল, প্রেমিকের কান্ডারি, মুর্শিদ আমার আশেকের কান্ডারি। এই গানটা গিয়ে কয়টা কথা বলছে আমার ভক্ত, খুব সুন্দর লেগেছে। আমার গভরু পাগলা, আমার দয়াল বাবা রজ্জব স্যার যে একটা হিস্ট্রি বলছে, অনেক ভালো লাগছে বাবা। ভক্ত হাকি বলা হয়। গুরু যেমন 2 প্রকার সন্ধ্যা রাত্রে বলেছি, শিষ্যটা বাবা 4 প্রকার। শিষ্য, সেবক, দাস, ভক্ত। শিষ্য, সেবক, দাস, ভক্ত। প্রথম থাকে শিষ্য, কিছু বুঝে না। এরপরে হয় গুরুর সেবক, সেবা করতে করতে হয়ে যায় গুরুর দাস। আর যখন গুরুর দাস হয়, এই দাস থেকে আস্তে আস্তে বাবা সে ভক্ত হয়ে যায়। একটা দরবারে শত শত সেবক থাকে, শত শত দাস থাকে, শত শত শিষ্য থাকে, কিন্তু বাবা ভক্ত খুব কম হয়। ভক্ত কাহাকে বলা হয় জানেন? একটা মোমবাতি যেমন নিজে জ্বইলা নিঃশেষ হয়ে অন্যকে আলো প্রদান করে, ভক্ত হাকে বলা হয় যে জীবনের স্বাদ আল্লাহ সব কিছু আমার দয়াল বাবা সুফি মসজিদে বাবার চরণে দিয়ে আমার মসজিদে বাবাকে যে স্বাদ দেয়, তাকে বলা হয় বাবা ভক্ত। যারা গুরুর আশেক হয়, যারা গুরুর প্রেমিক হয়, গুরুর আশেক যারা, প্রেমিক যারা, তারাই বাবা গুরুর ভক্ত হতে পারে। আর ওই মুর্শিদ একটা ভক্তকে খুঁজে কেন? তার শত শত কোটি কোটি অভক্তদের পার করে নেবার জন্য একটা ভক্তই বাবা যথেষ্ট। একটা গান রাখি, এই দরবারে মনে হয় বছর নিয়ে 27 বছরে আমি গান গাই। একটু ছোটো বাজে হারমোনিয়ামটা, 7-8 বছরে না বাবা? হ্যাঁ মনে হয়, মাঝখানে 2-1 বছর গ্যাপ যাইতে পারে। আসলে বাবা আমি সন্ধ্যারত্ব বলছি, এখনো বলি, আমি বাবা কিন্তু বড় শিল্পী না, আমি এখনো শিল্পী হইতে পারি না। আমি একটা কথা বলেছি, আমার দয়াল দলিল চাঁদের নামটা, ওই নামটা আমার অন্তরে আছে। আমি অন্তরে তাকে ভালোবাসি, এই ভালোবাসাটা নিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আমার মতো ক্ষুদ্র শিল্পী এই জগতে আর নাই। আমি কিন্তু একটা মুর্শিদ হারা ভক্ত, আমি একটা বাবা হারা সন্তান, আমি একটা মা হারা সন্তান, আমি একটা ওস্তাদ হারা সন্তান। অনেকে হেমায়ত সরকারকে চিনেন, কিন্তু হেমায়ত সরকার যে কত ব্যথা নিয়ে, কত কষ্ট নিয়ে থাকে, এটা অনেকেই জানেন না। বাজান আমি যতক্ষণ গান করি, মানুষের মাঝে থাকি, ততক্ষণ খুব ভালো থাকে। আর গান ছেড়ে যখন বাড়ির মধ্যে যাই, তখন আমার মনে হয় আসমানটা ভাঙ্গে আমার মাথায় পড়ছে। কেন জানেন? একটা মানুষের 4টা কুল থাকে বাবা। কারো বাবা থাকে, মা চলে যায়, কারো মা থাকে, বাবা চলে যায়, মুর্শিদ থাকে, ওস্তাদ চলে যায়, ওস্তাদ থাকে, মুর্শিদ ফাঁকি দেয়। কিন্তু হেমায়ত সরকারের 4টা কুলের বাবা একটা কুলো রইল না, 4টা কুল। আমার 4টা কুল চলে গেছে বাবা। ওই দিক থেকে ওই এক ভাই বলছে না মইরা তো যাইবেন, তাহলে কিছু কইয়া যান। সবাই চলে গেছে, এখন হেমায়ত সরকার যাওয়ার বাকি আছে বাবা। এখন সেই দেশের কথা মনে পড়ে। 10টা বছর আগে যা বুঝছি এখন তা বুঝি না। এখন হেমায়ত সরকার যে জ্ঞানটুক হয়েছে, আমি মাঝে মধ্যে একা একাই চিন্তা করি, আর 10টা বছর আগে যদি জ্ঞানটুক হইতো, তাহলে হেমায়ত সরকার এই দশা হইতো না। গুরু ধরছি, কিন্তু গুরু যে কি আমি হেমায়ত সরকার বুঝি নাই। মুর্শিদের প্রেম কি আমি বুঝি নাই, গুরু কাহাকে বলা হয় এটা বুঝি নাই, গুরুকে কিভাবে বসতে হয় এটা আমি বুঝি নাই। এখন মানুষকে বুঝাই, কিন্তু আমি বুঝি না। যদি বুঝতাম তাহলে বাবা এই দোষ আমার হইতো না। একটা কথা আছে না, না হারাইলে মানুষ বুঝে না। তাই বাবা আমি এখন বুঝি মুর্শিদ কি ধর। তাই সেখান থেকে একটা কথা বলি, যে যেখানে গুরু ধরেন, যে যেখানে মুরিদ হয়ে থাকেন, যে যার কাছে বায়াত গ্রহণ করে থাকেন বাবা, মুর্শিদ নাম যেন কারো ভুল হয় না। এই মুর্শিদ নাম ভুল হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তাই সেখান থেকে আমার সুফি মসজিদ বাবার লেখা একটি গান আমি রাখার চেষ্টা করব। এইভাবে গুরুর আশেক হইল যারা,
তরিকার ভাই গুরুর আশেক হইছে যারা বুঝে না সে গুরু সারা মরণের ভয় ওই ভক্তের থাকে না দেখো মরণের ভয় ওই ভক্তের থাকে না রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যেই জনা ওরে মুর্শিদকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা মুর্শিদকে সব দিয়াছে যে জনা এইভাবে গুরুর আশেক হইল যারা তরিকার ভাই গুরুর আশেক হইছে যারা বুঝে না সে গুরু সারা মরণের ভয় ওই ভক্তের থাকে না রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা আমি গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা ওরে গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা ওরে গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা গুরুর সঙ্গে করলে সাক্ষাৎ আবার ভক্তের জন্য সেই তো জান্নাত ওই জান্নাতের তুলনা থাকে না রে পাগল মনা ওই জান্নাতের তুলনা থাকে না রে পাগল মনা ওই জান্নাতের তুলনা থাকে না গুরুর সঙ্গে করলে সাক্ষাৎ বাজান ভক্তের জন্য ওই তো জান্নাত ওই জান্নাতের তুলনা থাকে না ওই জান্নাতের তুলনা থাকে রে পাগল মনা ওই জান্নাতের তুলনা থাকে গুরুর গায়ে সুগন্ধি আবার গুরুর গায়ের সুগন্ধি ওই ভক্তে করে আস্বাদন গুরুর গায়ে গুরুর গায়ের সুগন্ধি ওই ভক্তে করে আস্বাদন কাবা মন্দির গির্জাটা থাকে না দেখো কাবা মন্দির গির্জাটা থাকে না রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ভাবে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা ওরে গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা গুরুর রূপে দেহ মন আখি বাজান ওই ভক্তের হয় মাখামাখি ভয় ভক্তের কাছে কিছুই আর থাকে না রে পাগল মনা ভক্তের কাছে কিছু আর থাকে না রে পাগল মনা ভক্তের কাছে কিছু আর থাকে না আবার গুরু রূপে দেহ মন আখি ওই ভক্তের হয় মাখারে মাখি ওই ভক্তের কিছুই আর থাকে না রে পাগল মনা ওই ভক্তের আর কিছু আর থাকে না রে পাগল মনা ওই ভক্তের আর কিছু আর থাকে না ভক্তের ওই অন্তিম কাল শেষে ভক্তের অন্তিম কাল শেষে কি দিবে আজরাইল সে ভক্তের অন্তিমকাল শেষে কি দিবে আজরাইল সে ভক্তের অন্তিম কাল শেষে কি দিবে আজরাইল সে গুরু হয় তার কান্দারি তখন না রে বাজান গুরু হয় তার
কান্দারি তখন রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে মুর্শিদকে যে দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে আমার দয়াল বাবা গফুর সারজ্য একটা কথা বললাম আমার বাজান এই যে এই জায়গায় একটা গ্রাম আছে জায়গা আছে রাজুর চিনেন না রাজুর হ্যাঁ এটা বেশি দূর না আমাকে কাছে এই যে কাছে রাজুর এইখানে একটা হিন্দু মহৎ আছে চিনেননি নাম জানেননি শ্রী শ্রী গণেশ পাগল থাকে না গণেশ পাগল হ্যাঁ বিশাল মেলা হয় কিন্তু কেউ গেছেন অনেক বড় আর একটা মেলা হয় হিন্দুদের এই কাশিয়ানি থানা এই যে বেশি দূর না গোপালগঞ্জ এটা তো আমাকে দেশে কাশিয়ানি থানার মধ্যে ওরাকান্দি একটা মেলা হয় অনেক বড় আমি এই মেলায় গেছি প্রত্যেক বছরে আসি আবার ওই কাশিয়ানি থানার ওরাকান্দির মেলায় গেছি ওরাকান্দির মেলাটা হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামের মেলা বাংলাদেশ ভারত নেপাল ভুটান মিয়ানমার এই সমস্ত রাষ্ট্র থেকে হিন্দু নারী পুরুষ একযোগে ওইখানে আসে না গেলে কেউ বিশ্বাস করবে না গেলে দেখতে পারবে না তারা আসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ডাক ডোল বাজাইতে বাজাইতে অগণিত নারী পুরুষ একযোগে হরিচাঁদ ঠাকুরের আশ্রম আসে আমি হরিচাঁদ ঠাকুরের আশ্রমে গেছি আমি দেখছি ওই যে মাঝখানে আশ্রম চতুর্দিক দিয়ে রাস্তা আছে যাওয়ার চিকন চিকন গলি তাই আমি ওই জায়গায় বেড়াইতে গেছি আমার একটা বন্ধুর বাড়িতে উনি বলছে এখানে বড় একটা সাধুর মেলা হয় এটা হলো হরিচাঁদ ঠাকুরের মেলা আপনি মেলাটা দেখে যাবেন আমি ঠিক আছে 7 দিন মেলা 7 দিনই বেড়াইছি একটা নিয়ম হলো স্যান্ডেল নিয়ে কেউ হরিচাঁদ ঠাকুরের আশ্রমে ঢোকে না আমি ঢুকতেছি সন্ধ্যার সময় স্যান্ডেল আমার বন্ধুর বাড়িতে ছুঁয়ে গেছি চৈত্র মাসে মেলা হয়তো চৈত্র মাসের 20 তারিখে দান পাট এত বড় লম্বা হয়েছে এতখানি সব জায়গা মুসলমানের অনুষ্ঠানটা পরিচালনা করে মুসলমানের মেলার যত দায়িত্ব সব মুসলমানের হাতে এলাকার মুসলমানের হাতে কারা গেছেন কিনা আমি জানি না আমি গেছি আমি সম্পূর্ণটা জানি এই ধান পাট পাড়াইয়া মাটির সাথে মিশাই ফেলায় কোনো মানুষ কিছু কয় না মেলার 7 দিন শেষে এমন বৃষ্টি হয় আগে যে ধান পাট গেছে নষ্ট হয়েছে তার চেয়ে বেশি হয়ে যায় এই হরিচাঁদ ঠাকুরের মেলায় আমি নিজে যাই দেখছি অনেকগুলো পথ তো সন্ধ্যা তো অন্ধকার ওই লাইট লাগাইছে এখন লাইট আগে ওই মেন রাস্তায় লাইট লাগাইছে না এখন পুরো মেলায় লাইট দেয় হাইটা যাইতেছি এত মানুষ ধাক্কায় ধাক্কায় যাইতেছি এই দুই পাশ থেকে দেখি আমার পায়ের মধ্যে কি যেন অনুভূতি হইতেছে কি যেন পায়ে স্পর্শ লাগতেছে কিন্তু একটা দুইটা না অনেক পায়ের মধ্যে পিপিলিকা লাগলে যেমন অনুভূতি হয় ওই রকম তা আমি এর উপর হয়ে দেখবো দেখার কোনো ক্ষমতা নেই কারণ মানুষের ধাক্কাই নিয়ে যায় কত দূর যে একটু ফাঁকা পাইছি ফাঁকা পাই আমি একটু দাঁড়াইছি দাঁড়াইয়া আমি দেখতেছি যে পায়ের মধ্যে এইরকম অনুভূতি হয় কি বিশ্বাস করবেন চাইয়া দেখি যত হিন্দু নারী পুরুষ আসছে লক্ষ লক্ষ হিন্দু নারী পুরুষ লক্ষ লক্ষ না গেলে বিশ্বাস করবেন না এই দুই পাশে বসছে না বাবা একজনের হাতের উপরটা মনে হয় 10টা 20টা হাত পরে ওই পথ দিয়ে যে যায় তার ওই চরণ ধুলি নেওয়ার জন্য ওরা পাগল হয়ে যায় যে ঢুকে তার এই চরণ ধুলি নেওয়ার জন্য পাগল হয়ে যায় খালি পায়ের লোকের সোয়া দেওয়ার মাথায় শোয়ায় পায়ের সাথে সোয়া দেওয়ার মাথায় শোয়ায় আমি একটু দাঁড়াইয়া বাবা আমি তো গুরু ধরা মানুষ এক পাশে দাঁড়াইয়া দাঁড়াই দাঁড়াই দেখতেছি আর মনে মনে চিন্তা করতেছি যে হেমায় সরকার তুমিও তো গুরু ধরছাও তুমিও তো গুরুর আসে এই যে কত হিন্দু মানুষ বসে রয়েছে আমি যে মুসলমান ওরা তো এটা বুঝলো না ওরা বুঝে ও আসছে হরিচাঁদের দরবারে
ও মনে হয় হরিচাঁদের ভক্ত, ও হরিচাঁদের রোজায় আসছো মনে হয় হরিচাঁদের ভক্ত। এই ভক্তের চরণ ধরে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। কিন্তু আমি হেমায়ত সরকার একদিন আমার ওই গুরুরে ভালো করে ভালোবাসলাম, একদিন মন দিয়ে গুরুকে ডেকে দেখলাম না, একদিন আমার মন চন্দ্র হাত দিয়ে গোসল করে দিই। চন্দ্রে গুরু ভক্তের গান ওই ব্যক্তি গাইতে পারে যে হাত দিয়া গুরুর সেবা সাধনা করে, এই হাত দিয়া যে গুরুরে গোসল করে দেয়, এই হাত দিয়া যে গুরুর পায়ে তেল দিয়ে দেয়, গুরুরে গোসল করে মাথায় যে চিরুনি দিয়ে আস্তাইয়া দেয়, সে পারে গুরুর গান গাইতে। গুরুর সেবা না করলে বাবা গুরুর গান গাইতে পারে না। আমি তো অভাগা মানুষ, গুরুর গান কেমনে বলে? হরিচাঁদ ঠাকুর তখন জীবিত, 7 দিন মেলা হয়ে গেছে। বিশাল একটা বাঁশের খুঁটি দিয়া টিনের ছাউনি ছিল আগে, এখন বিল্ডিং হয়ে গেছে। সব ভক্তরা বসা, এক এক ভক্ত চাইতেছে বাজান আমার ইরে দাও, কি দিব তোরে? কই আমার মায়ের বিয়ে হয় না, একটু দোয়া করে দাও। কই দিলাম, তোর মায়ের বিয়ে হইব। একজন বলে বাবা আমার ছেলেটা পরীক্ষা দিব, ও জানি পরীক্ষায় পাশ করে, একটু দোয়া করে দাও। কই পাশ করব। একজন কয় বাজান আমি ব্যবসা করি, আমার ব্যবসায় লস হয়, তুমি একটু দোয়া করলে লাভ হইতো। কয় যা লাভ হইব। সব ভক্ত চলে গেছে, একটা মানুষ বৈশা রয়েছে, একটা ভক্ত। এরকম একটা ভিক্ষার ঝোলা নিয়ে কাল দেখে একটা বাঁশের খুঁটি হেলান্দা বসা, ওনার নাম হলো শ্রী শ্রী অশ্বিনী গোস্বামী। ওই বাঁশের খুঁটিতে হেলান দেওয়া, হঠাৎ করে হরিচাঁদ ঠাকুর চাইছে, কয় এই অশ্বিনী। কয় কি বাবা? কয় সব ভক্ত কত কিছু চাইলো, আজকে তুই কিছু চাইলি না। অশ্বিনী একটু আগে ভিক্ষার ঝোলাটার নামে একটু আগাইছে, আগে কয় বাবা তুমি তো তোমার যা আসলে সব ভক্তকে দিয়ে দিছো, আমার নিকে কিছু রাখছো? কয় অশ্বিনী আজকে তুই যা চাবি বাবা আমি তোর তাই। কয় সত্যি দিবা? কয় হ। ভিক্ষা ঝোলাটার নামে আগে যে একটা ভক্তি দিছে, ভক্তি দিয়া বলে বাবা তুমি আমার কি দিবা? ছোটবেলায় বাবা হারাইছি, একটু বড় হইয়া মায়ের হারাইছি, বাবা মা হারাই তুমি একটা সন্তান মানুষের বাড়িতে ঘুরে ঘুরে খালি ভিক্ষা করছি, আর ওই ভিক্ষার চাল দিয়ে পেট চালাইছে। আমার তো এই জগতে কেউ নাই, তোমার কাছে ভিক্ষা নিলাম হরিচাঁদ, তুমি আমার ভিক্ষার চলাটা নামাইলে না, ভিক্ষা করে চলতে হয়। কই তাহলে তুই কিছু চা? কই কি চাব? কি দিবা? কই কো? কই তার কথা কই বাবা, আমি যখন গ্রামে যাই 10 বাড়িতে ভিক্ষা চাইলে আমার 5 বাড়িতে ভিক্ষা দেয়, 5 বাড়ি থেকে তারাই কয় তাহলে 10 বাড়িতে যে ভিক্ষা দিলে 5 বাড়িতে ভিক্ষা দেয় না, তোর নিকে কি দোয়া করুম জানি 5 বাড়িতে ভিক্ষা দেয়? কয় না। কত কি দিব, কি চাস? কয় হরিচাঁদ দে, কালকে থেকে যদি তোমার দিতে মনে চায়, কালকে থেকে গ্রামে গেলে যেই 5 বাড়িতে মানে ভিক্ষা দিত, ওরাও যেন আমার আর কোনোদিন ভিক্ষা না দেয়, আমি খালি হাতেই যেন আসতে পারি, আমার যেন কেউ ভিক্ষা না দেয়। মুক্তি নাই দয়াল মুর্শিদ বিনে আর ভোলো না, ওরে কেহ নাই নাই ভক্তে মুর্শিদ বিনে আর ভোলো থাকিলে ভক্তি পাবিলে মুক্তি, থাকিলে ভক্তি পাবিলে মুক্তি, ভক্তি বিনা মুক্তি নাই দয়াল মুর্শিদ বিনে আর ভরসা নাই, ওরে কেহ নাই, কেহ নাই 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 ভক্তি মুর্শিদ বিনে আর ভরসা নাই। যখন বলছে
কাল থেকে গ্রামে গেলে যেন কেউ আমার একটু ভিক্ষা না দেয়। অশ্বিনী গোস্বামীকে একটা লাথি দিয়ে ফেলে দিয়ে হরিচাঁদ কয়, বাবা তুই এটা কি কইলি? উঠা যে আরেকটা ভক্তি দিয়ে কয়, বাবা ওই 5 বাইতে 5 মুঠ চাউল দিলে বাবা আমার হলো ওইটা বাইতে না পাক করতে হয়, পাক করতে সময় যায়, তারপর খাইতে হয়, অনেক সময় চলে যায়। আমি তোমার নাম নিতে পারি না। ও বাবা, কেউ যদি আমার ভিক্ষা না দেয় আমি দিবানিশি শুধু হরিচাঁদ হরিচাঁদ বলে কাটাতে পারি। আমার ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি সারাদিন শুধু তোমার হরিচাঁদ নামের সুধা খেয়ে বেঁচে থাকবো। আমার এই জগতে আর কিছু অশ্বিনী গোস্বামীকে বুকের মধ্যে টান দিয়া হরিচাঁদ বলছিল, অশ্বিনী রে, কত ভক্ত টাকা চাইলো, পয়সা চাইলো, কত কিছু চাইলো অশ্বিনী, আমি হরিচাঁদকে কেউ চাইলো না। অশ্বিনী আজকে তুই আমার হরিচাঁদ, আমি হরিচাঁদ তোর হয়ে গেলাম। আজ থেকে আমি বললাম আমি চলে গেলে আর যদি কেউ আমি হরিচাঁদকে দেখতে মনে চায় আমার এই অশ্বিনীর দেখো, এই অশ্বিনীর দেখলে আমি হরিচাঁদকে দেখা হয়ে যাবে। কেউ টাকা চাইলো না অশ্বিনী, কেউ পয়সা চাইলো, কত মানুষ কত কিছু চাইলো ভক্তরা, আমি হরিচাঁদকে কোনো ভক্ত চাইলো না। কেউ কইলো না হরিচাঁদ তুমি আমার হইলে কি হইলে। অশ্বিনী রে, এই মুহূর্তে তুই আমি হরিচাঁদ তোর হয়ে গেলাম বাবা। তুই ছাড়া আমার জগতে আর কেউ নেই বাবা। আমার বাড়িতে পর তুই আমার এই গতি ধরে রাখবি। সমগ্র ভক্তকে ডাক দিয়ে বলে আমি যেদিন চলে যাব, বিদায় নিয়ে যাব, একটা কথা বলে যাই, যদি আমি হরিচাঁদকে কারো দেখতে মনে চায় আমার এই অশ্বিনীকে দেখো, অশ্বিনীকে দেখলে আমি আমাকে দেখা হয়ে হবে। ভক্ত হওয়া তো সহজ না বাবা, ভক্তটা খুব কঠিন ব্যাপার। নিজের সব কিছু বিসর্জন করে দিয়ে, জীবন যৌবন সব উৎসর্গ করে দিয়ে যে আমার দয়াল বাবা সুফি মজিদ আল চিশতি নিজামের চরণে পড়ে থাকে সেই তো ভক্ত হয়ে যায়। ভক্ত ছাড়া ভক্তি বিনে কোনোদিন ভক্ত হওয়া যায় না। গুরু রাসেক হইছে যারা আমার এবার বুঝে না সে গুরু ছাড়া, গুরু রাসেক হইছে যারা গুরু রাসেক হইল রে যারা বুঝে না সে গুরু ছাড়া। মরণের ভয় ওই ভক্তে করে না রে দেখো, মরণের ভয় ওই ভক্তে করে না রে পাগল। গুরু রাসেক হইয়াছে যে জনা, ওরে গুরু রে সব দিয়াছে জনা রে পাগল মনা, গুরুকে সব দিয়াছে জনা, ওরে গুরুকে সব দিয়াছে জনা রে পাগল মনা, গুরুকে সব দিয়াছে জনা। এইভাবে তার হয় গুরুর সিদ্ধ ভজন, এইভাবে গুরু বস্তু পায়ে সেই জন, আবার চাওয়া পাওয়ার উঠতে সেই ভজনা। পাগল মনা চাওয়া পাওয়ার উঠতে সেই ভজনা, পাগল মনা চাওয়া পাওয়ার উঠতে সেই ভজনা। এইভাবে তার হয় বাবা গুরুর, আবার তার হয় গুরুর সিদ্ধ ভজন, এইভাবে গুরু বস্তু পাহে সে তখন চাওয়া পাওয়ার উড়বে সেই ভজনা। পাগল মনা চাওয়া পাওয়ার উঠতে সেই ভজনা, পাগল মনা চাওয়া পাওয়ার উঠতে সেই ভজনা। এইবার ওই পারে তো জাহানে
জনা আবার গুরুরে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুরে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা তার হয় গুরুর সিদ্ধ ভজন আবার গুরু বস্তু পাহে সে তখন চাওয়া পাওয়ার উর্দে সেই ভজনা হে পাগল মনা চাওয়া পাওয়ার উঠে সে ভজনা হে পাগল মনা চাওয়া পাওয়ার উঠে সে ভজনা তার হয় ভবে গুরুর সিদ্ধ ভজন আবার গুরু বস্তু পাহে সে তখন চাওয়া পাওয়ার উর্দে সেই ভজনা হে পাগল মনা চাওয়া পাওয়ার উঠে সে ভজনা হে পাগল মনা চাওয়া পাওয়ার উঠে সে ভজনা এইবার ওই পার দুজাহানে আমার বাগান এইবার ওই পার দুজাহানে খাজা মিনা জ্যোতির রে ওরে এই পারে ভজনা এইবার ওই পার দুজাহানে খাজা মিনা জ্যোতির রে সুফি মসজিদের নাই আর কোন ঠিকানা রে সুফি মসজিদের নাই আর কোন ঠিকানা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা বলি মুর্শিদকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা ওরে গুরুকে সব দিয়াছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়াছে যে জনা গুরুরা শেখ হইল যারা জানা রে গুরুর আশেক হইছে যারা বুঝে না সে গুরু ও ছাড়া গুরু রাজে কইছে জানা মুখে মাঝে গুরু ছাড়া গুরুর আশেক হইল যারা বুঝে না সে গুরু ছাড়া মরণের ভয় ওই ভক্তের থাকে না দেখো মরণের ভয় ওই ভক্তের থাকে না রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা গুরুকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা গুরুকে সব দিয়েছে যে জনা মুর্শিদকে সব দিয়েছে যে জনা রে পাগল মনা এইভাবে আমার গুরুকে সব দিয়া সে যে জনা জয় গুরু জয় গুরু